ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে অসম ত্রিপুরা রুটে রেল যোগাযোগ বিচ্ছিন্ন, যাত্রী দুর্ভোগ চরমে। 8ই জানুয়ারি সোমবার দুপুর আনুমানিক 2টো নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের ধর্মনগর রেল স্টেশনের কর্তব্যরত এক কর্মী এই ঘটনা সম্পর্কে বিস্তারিতভাবে জানান। ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে অসম ত্রিপুরা রুটে রেল পরিষেবা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে রেলের উভয় পাশে আটকা পড়েছে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন, ফলে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছে গেছে। জানা গেছে, রবিবার রাতে ত্রিপুরার পানিসাগর সংলগ্ন এলাকায় একটি ট্রেনের ইঞ্জিনে হঠাৎ করে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে আর এগোতে পারেনি সেই ট্রেনটি। ফলে উক্ত রাতসহ সোমবার সকাল থেকে অসম আগরতলা রুটের বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে বেশ কয়েকটি ট্রেন। সোমবার সকাল থেকে আগরতলা অরুণাচল প্রদেশ এক্সপ্রেস, আগরতলা করিমগঞ্জ ডেমু ট্রেন কুমারঘাট স্টেশনে দাঁড়িয়ে আছে। আগরতলার উদ্দেশ্যে যাওয়া হামসাফার স্পেশাল ট্রেন ও ধর্মনগর থেকে আগরতলার উদ্দেশ্যে যাত্রা করা লোকাল ট্রেনটি বর্তমানে ধর্মনগর স্টেশনে আটকা পড়ে আছে। তাছাড়া আসামের বদরপুর ও করিমগঞ্জ ও নিউ করিমগঞ্জেও আরও কয়েকটি ট্রেন দাঁড়িয়ে থাকার খবর পাওয়া গেছে। ঘন্টার পর ঘন্টা ধরে যাত্রীরা ট্রেনে বসে থাকলেও তারা কবে নিজ নিজ গন্তব্যে পৌঁছাবেন তা কেউই হলফ করে বলতে পারছে না। তাছাড়া রেল বিভাগের পক্ষেও কোনো সবুজ সংকেত আসছে না। বিষয়টি নিয়ে বিভাগীয় পুলিশ সহ স্টেশন মাস্টারদের সাথে যোগাযোগ করা হলে তারাও কোনো সদুত্তর দিচ্ছেন না। সব মিলিয়ে অসম ত্রিপুরা রুটে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম বেকায়দায় পড়েছেন হাজার হাজার রেল কর্মীরা। রবিবার রাতে ত্রিপুরার পানিসাগরে ইঞ্জিনটি বিকল হওয়ার পর বিভাগীয় পক্ষে সব দিকে সতর্কবার্তা জারি না করাতে যাত্রীদের এমন দুর্ভোগের শিকার হতে হচ্ছে বলে বিস্তর অভিযোগ উঠেছে। এই সংবাদ সংগ্রহ পর্যন্ত বিকল ইঞ্জিনটি সারাইয়ের কাজ চললেও উক্ত রুটে ট্রেন যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কি ব্যাপার, কি হয়েছে বলুন তো? আমি সকাল 7টায় ডিউটিতে আসার পরে যতটুকু জানতে পেরেছি যে আগরতলা থেকে একটা ডাউন এমটি পার্সেল ভ্যান পার্সেল গাড়ি ট্রেন আসছিল। ওইটার ইঞ্জিনের চাকাতে কিছুটা প্রবলেম দেখা দেয়, যার জন্য বিটুইন সেকশন 75 পানিসাগরের মধ্যে ওই ইঞ্জিনটা আটকে পড়ে। কিন্তু এখন পর্যন্ত আমার কাছে যতটুকু আপডেট আছে তা হচ্ছে কাজ এখনও এগিয়ে চলছে, এখনও সম্পূর্ণ হয়নি। আমার এখানে আটকে ছিল 6:56 থেকে আটকে ছিল হামসফর এক্সপ্রেস। হামসফর এক্সপ্রেসটাকে আমি চালালাম এখান থেকে 12টা 5 মিনিটে আপ টু পানিসাগর গিয়ে বসে আছে গাড়িটা। সকাল 5:40-এর আমাদের ধর্মনগর আগরতলা প্যাসেঞ্জার ট্রেন, এটা এখনও 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। এখন 1:30 মিনিটে ঢুকলো শিলচর আগরতলা ট্রেনটা। এটাও এখন এখানে কন্ট্রোল থাকবে, যতক্ষণ পর্যন্ত লাইনটা ক্লিয়ার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত গাড়িগুলি চালানো যাবে না। তবে রেল কর্তৃপক্ষ চেষ্টা করছে যাতে খুব তাড়াতাড়ি গাড়িগুলি চালানো হয়, যাত্রীদের যাতে অসুবিধা না হয়। আচ্ছা, ওই যে গাড়িটা ওখানে দাঁড়িয়ে আছে ইঞ্জিনটা, তাহলে এটা কত সময় লাগবে আসতে? ওইটা এখন পর্যন্ত আমার সাইটের সঙ্গে যতটুকু কথা হয়েছে ওটা এখন আমাকে বলছে এই 15 মিনিট আগে বলছিল আরও 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। আপনি বলছেন 1-1.5 ঘন্টা পরেই সমস্যা হওয়ার সম্ভাবনা আছে এবং ট্রেন চলাচল নর্মাল হয়ে যাবে। ঠিক আছে, আপনার রেজিগনেশনটা বলুন স্যার। আমি ধর্মনগর স্টেশন সুপারিনটেন্ডেন্ট। থ্যাংক ইউ।